হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাপসটা সুরক্ষিত রাখতে পারবেন। আমরা অনেক ইনফরমেশনগুলো ইমোর ভিতরে রেখে দেই, কারণ আমাদের অনেক ইনফরমেশন মেসেজ করতে হয়, সিন করতে হয়, ফটো সিন করতে হয়। তো ইমোটা যদি আপনার সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু আপনার ইমোটা হ্যাক হয়ে যাইতে পারে। তো কিভাবে আপনার ইমোটা সুরক্ষিত রাখতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, আপনার বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন যে কিভাবে আপনার ইমোটা সুরক্ষিত রাখবেন। আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু আছে যারা ইমো ব্যবহার করে, তো ইমোটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক ইনফরমেশন অন্যের হাতে চলে যাবে। তো কিভাবে এটা সুরক্ষিত রাখবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ইমোতে, যেহেতু আমি ইমোতেই সেটিংসটা দেখাবো, ঠিক আছে। তো ইমোতে চলে যাব। তো ইমোতে যাওয়ার পরে আপনারা এইখানে প্রোফাইল আইকন পাবেন। তো প্রোফাইল আইকনে যাবার পরে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংসটাতে চলে যাবেন। তো আমি এখানে চলে আসলাম। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রথমে আসার সঙ্গে সঙ্গে চেক করে নিল যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে কি অবস্থা। তো এখানে সিকিউরিটি অপশন ঠিকঠাক আছে কিনা সেটা দেখলো, ঠিক আছে। তো আপনাকে এখানে যে কাজগুলো করতে হবে, তাছাড়া আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা আপনারা চেক করতে পারবেন, এবং ভবিষ্যতে যেন হ্যাক না হয় সেটা আপনারা সেখান থেকে রক্ষা পাবেন। তো এটার জন্য প্রথমে আমাদেরকে যাইতে হবে, এখানে আসার পরে এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস এই অপশন পাবেন। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আছে মাল্টিপল ডিভাইস, ঠিক আছে। এই সেটিংসটা আমার অন করা আছে। এই অন করা থাকার কারণে কি হচ্ছে, আমি এই একটা ইমো আমি কয়েকটা ফোনে ব্যবহার করতে পারবো, এটা আমি পারমিশন দিয়ে দিছি, এটা আমি অন করে রাখছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ফোন দেখাচ্ছে এবং এখানে আরেকটা ফোন দেখাচ্ছে, রিয়েলমি এবং স্যামসাং দুইটা ফোনে দেখাচ্ছে এটা লগ ইন করা আছে। তো আপনাদের ক্ষেত্রেও একটা ফোন থাকতে পারে অথবা দুইটা ফোনও থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনি যে ফোনটা চালান সেটা সে ফোনে লগ ইন আছে, সে ফোনের মডেল দেখাচ্ছে, আর একটা অতিরিক্ত একটা ফোন হয়তো বা আপনাদের দেখা যাইতে পারে, যেরকম রিয়েলমি যে ফোনটা, এই ফোনটা হয়তো আমার না হইতে পারে বা আপনার হইতে পারে। হ্যাঁ, তো আপনার ইমো যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ইমোটা কোন কোন ফোনে লগ ইন করা আছে। যদি আপনার মনে হয় যে এই ফোনটা আমার না, তাহলে আপনি এখানে ডিলিট অপশন পাবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, এখন আসি যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ডিভাইস, এখানে কিন্তু আপনি চাইলে ট্রাস্টেড ডিভাইস এখানে ক্লিক করে ট্রাস্টেড ডিভাইস করে নিতে পারবেন। এটা করার জন্য আপনি যখন ট্রাস্টেড ডিভাইস এখানে ক্লিক করবেন, তখন আপনার এখানে যে সিমে দিয়ে এটা ইমো খোলা আছে সেই সিমে একটা কোড যাবে মেসেজের মাধ্যমে, সেই কোডটা দিয়ে আপনার এটাকে ট্রাস্টেড ডিভাইস করতে হবে। এবং মাল্টিপল ডিভাইসের ক্ষেত্রে আপনি যে কোনো একটা ফোনে আপনি ট্রাস্টেড ডিভাইস করতে পারবেন, দুইটা ফোনে কিন্তু করতে পারবেন না। ওকে, তো এটা গেল, আপনারা এখান থেকে তো দেখতে পারবেন এটা একটা সাবজেক্ট গেল। দ্বিতীয় নাম্বার যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অনেক সময় অনেকেই আমাদেরকে মেসেজ করে, কিন্তু আমরা চাই না যে তারা আমাদেরকে মেসেজ করুক, বা আননোন অনেকেই আমাদেরকে মেসেজ করে, ফোন করে, বিরক্ত করে। তো আপনারা যদি চান যে আননোন কেউ আমাদেরকে মেসেজ করতে দিব না, তাহলে আপনি কি করবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে প্রাইভেসি, এখানে অপশন আছে কল, অনলাইন সিন, হ্যাঁ বিভিন্ন অপশন আছে। তো আমি প্রথমে কল অপশনে চলে গেলাম, যার পর এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান দেয়া আছে। তার মানে আপনাকে যে কেউ আপনার নাম্বার যদি তার কাছে থাকে সে কানেক্ট করে আপনাকে ফোন দিতে পারবে, আপনার সঙ্গে কথা বলতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে এভরিওয়ান, যে কেউ। আরেকটা আছে হচ্ছে আপনার মাই কন্ট্যাক্টস, মানে আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ আছে শুধু তারাই আপনাকে কল দিতে পারবে, তাছাড়া অন্য কেউ দিতে পারবে না। 3 নম্বরে কি আছে, নোবডি, মানে আপনি ছাড়া আপনি সবাইকে কল দিতে পারবেন কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ব্লক করে রাখতে পারবেন, ঠিক আছে, যে কাউকে। আপনি যদি এখানে যান, আপনি এখানে কাদেরকে ব্লক করে রাখবেন, এখানে অ্যাড করে ব্লক করে রাখতে পারবেন, ঠিক আছে, যে তারা আপনাকে কল দিতে পারবে না। ওকে, গেল। দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন অনলাইন সিন। অনেক সময় আমরা অনেককে মেসেজ করি, তারা দেখতে পারে যে আমরা অনলাইনে আসি কিনা, এখানে দেখতে পাচ্ছেন এরকম অনলাইন দেখায়। তো আপনি যদি চান যে আমাকে কেউ দেখতে পারবে না যে আমাকে অনলাইনে আসি আমি এখন, এটা কেউ দেখতে পারবে না, তাহলে কি করবেন, আপনি এখানে নোবডি করে দিতে পারেন, অথবা কাস্টম করে দিতে পারেন, অথবা মাই কন্ট্যাক্টস। কাস্টমের কি
আপনি কাস্টম করলে পরে আপনি যে কাউকে এখানে সিলেক্ট করতে পারবেন যে এরা আমাকে দেখতে পারবে আমি অনলাইনে থাকলে, অন্যরা দেখতে পারবে না। আর চাইলে অথবা নোবডি করতে পারবেন। ঠিক আছে, এটা গেল দ্বিতীয়। এবং তৃতীয় নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যখন টাইপ করেন তখন কিন্তু এখানে শো করে। তো আপনি চাইলে এই অপশনটাও বন্ধ করে রাখতে পারবেন, যে আপনি যখন লিখবেন তখন কেউ দেখতে পারবে না। ঠিক আছে, ওটা গেল এটা। দ্বিতীয় নাম্বার এটা দেখতে পাচ্ছেন, আপনি যখন দেখেন তখন কিন্তু এরকম সিন হয়ে থাকে, মানে সে মেসেজটা দেখছে। ঠিক আছে, মেসেজটা দেখছে, সে বুঝতে পারেন, এরকম চিহ্ন থাকে। আর আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনি তার মেসেজ সিন করলে বা মেসেজ দেখলেও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখছেন কি দেখেননি। এখানে চাইলে আপনি নোবডি করে দিতে পারেন। ঠিক আছে, ওকে। তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে গ্রুপ। ঠিক আছে, অনেকেই দেখা যায় কি এখানে গ্রুপে যদি আমি আবার ক্লিক করি, গ্রুপে আসলাম। গ্রুপে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অনেকেই আপনার বাজে বাজে গ্রুপে অ্যাড করে ফেলায়। ঠিক আছে, যে চায় সে পারে, কিন্তু এটা কিন্তু এভরিওয়ান করা আছে। আপনি চাইলে এটাও করতে পারবেন, তাহলে আপনাকে অন্য কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না। কোনো গ্রুপে আপনি চাইলে কাস্টম করে দিতে পারেন, অথবা মাই কন্ট্যাক্টস করে দিতে পারেন, মাই কন্ট্যাক্টস এভাবে করে দিতে পারেন। ঠিক আছে, চলে গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি, এই অপশনটাতে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলটা যে আছে অনেকেই স্ক্রিনশট দেয়। ঠিক আছে, আপনার প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা অনেকে স্ক্রিনশট দিয়ে অনেক কিছু দিতে পারে। আপনি যদি এই অপশনটা অন করে দেন তাহলে আপনার প্রোফাইল কেউ আর স্ক্রিনশট নিয়ে অন্য কাউকে দিতে পারবে না। আরেকটা আছে লক প্রোফাইল, এই লক প্রোফাইল করে রাখলে আপনার প্রোফাইল পিকচার কেউ দেখতে পারবে না। ঠিক আছে, প্রোফাইল পিকচার কেউ দেখতে পারবে না লক প্রোফাইল করে রাখলে। ঠিক আছে, এখানে আপনি অপশনগুলো পাবেন ডিসপ্লে। ওকে, তো গেল, এগুলো অপশন চলে গেল। তো আমি তারপরে যে অপশনটা দেখাবো, এদিকে চলে আসি। এদিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন আছে লক। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসকোড। ঠিক আছে, এটা যদি অন করে রাখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি এনাবেল করতে গেলে আপনার একটা পিন দরকার হবে। ঠিক আছে, আপনার ইমোতে একটা আলাদাভাবে, আপনার ফোনে যদি পিন থাকেও আপনার ইমোতে একটা আলাদাভাবে পিন যুক্ত করতে পারবেন, যে পিন ছাড়া আপনার ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না। এই অপশনটার মাধ্যমে আপনারা সেটা করে নিতে পারবেন। আরেকটা আছে ফ্যামিলি গার্ড, এটা ইয়ে করে রাখলে পরে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে 3 জনকে আপনি এখানে করে রাখতে পারবেন ফ্যামিলি গাইড। ঠিক আছে, তারপরে আসলে হচ্ছে লগইন প্রোটেক্ট। ঠিক আছে, এটার কাজ হচ্ছে, এখানে যদি আমি আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ডিভাইস, মানে দুইটা ফোনে আমার 2 স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশনের কাজ হচ্ছে আপনার ইমোটা অন্য কেউ হয়তো বা লগ ইন করতেছে, সেক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে এটা করতে হবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটা অন করে রাখতে পারেন। তো এগুলো হচ্ছে যারা মাল্টিপল ডিভাইস ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, এইগুলো অনেক কিছুই তাদের ক্ষেত্রে হবে না। যেরকম এখানে এই অপশনটাতে যেরকম হচ্ছে সিম বাইন্ডিং, এই অপশনটা আপনি যদি মাল্টিপল ডিভাইসে ইমো ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সিম বাইন্ডিংয়ের এটা হবে না, মানে দুইটা ফোনে যদি আপনি একটা ইমো ব্যবহার করেন সিম বাইন্ডিংয়ে এটা হবে না। ঠিক, সেক্ষেত্রে এটা হবে না। আর আপনি 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন করে রাখতে পারেন, ট্রাস্টেড ডিভাইস এগুলো অন করে রাখবেন। ওকে, তো এগুলোর মাধ্যমে আপনার ইমোটা অনেক স্বচ্ছভাবে চলবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এবং যেগুলো আপনাকে দেখাইলাম দরকার হলে বারবার দেখবেন। এই ইমো যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে চালান তাহলে খুব সহজেই আপনি এটা ব্যবহার করতে পারবেন।